2015 সালের 10ই মার্চ রাত আনুমানিক 9টা থেকে 9:30 হবে উত্তরা 3 নম্বর সেক্টরের একটি বাড়িতে আমি অবস্থান করছিলাম। সাদা পোশাকের সশস্ত্র কিছু লোক নিজেদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে আমাকে চোখ বেঁধে হাত বেঁধে উঠিয়ে নিয়ে যায়। আমি তখন বিএনপি এবং বিরোধীদলীয় মুখপাত্র হিসেবে কাজ করছিলাম। তারা প্রায় 20 থেকে 25 মিনিট ড্রাইভ করে একটি জায়গায় নিয়ে আমাকে একটা গোপন কুঠুরিতে আবদ্ধ করে, যার আকার হবে 5 ফিট বাই 10 ফিট, এবং সেই রুমে একটা ছিদ্র ছিল শুধু পেশাব পায়খানার সুবিধার জন্য, আর একটি পানির ট্যাপ ছিল, নালার মতো জায়গা, একটা পাতলা কম্বল, একটা পাতলা বালিশ, উপরে হাই পাওয়ার লাইট, সামনে স্টিলের দরজা, নিচে একটু ফাঁকা খানা পিনা দেওয়ার জন্য। দরজার উপরে আরেকটু ফাঁকা ছিল বাতাস প্রবাহের জন্য, এবং বাইরে একটা প্যাডেস্টাল ফ্যান সার্বক্ষণিক চালু রাখতো যাতে ভিতরে বাতাস ঢোকে। এই ছিল বর্ণনা। আপনারা যারা আয়নাগরের বর্ণনা শুনেছেন, আয়নাগর নামটা একটি আমাদের সম্ভবত নেত্র নিউজ নামের একটি মিডিয়া এই নামকরণ করেছে। সে আয়নাগরের চাইতে অনেক বেশি ভয়াবহ এই বন্ধ প্রকোষ্ঠটি ছিল। আমি তাকে শুধু মৃত্যু গুহা বলে বলতে চাই, ডাকতে চাই। আমি জানি না কতটা আয়নাগর বাংলাদেশে ছিল, কাদের অধীনে ছিল। তবে আজকে আমি সবকিছু আমার বক্তব্য খোলাসা করে বলতে চাই। আয়নাগরের প্রধান খলনায়ক ছিল বেনজির এবং জিয়াউল হাসান। একজন চাকরিচ্যুত হয়েছে, গ্রেফতার হয়েছে। বন্ধু ইলিয়াসের পত্নী বলে গেছেন জিয়াউল হাসানকে কোনো ইন্টারোগেশন করা হচ্ছে না। আমি একমত। তখন কর্নেল ছিল, এখন বোধহয় মেজর জেনারেল পদোন্নতি দিয়ে তাকে রিটায়ার করে তারপরে তাকে গ্রেফতার করে একটা নাটক সাজাচ্ছে ডিবিতে, তাকে নিয়ে গেছে ইন্টারোগেশনের জন্য। কয়দিন? আপনারা সংবাদতন্ত্রের বন্ধুরা কেউ কি জেনেছেন জিয়াউল হাসান আজ পর্যন্ত কারো বোমের তার ভূমিকার কথা দায় স্বীকার করেছে? করে নাই। কারণ জিয়াউল হাসানের পিছনে যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল, তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসেন আছে। আমি বলতে চাই, সরিষার মধ্যে ভূত রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না। জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয়েছে, এমন ভাবে তাকে ইন্টারোগেশন করা হোক আগামী 2-3 দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তথ্য নিতে সে যেন বাধ্য হয়। অন্যথায় জেনে রাখবেন, চাপ দিচ্ছি না সরকারের উপরে, ছাত্র জনতা এখনো আন্দোলনে আছে, তাদেরকে নিয়ে যথাযথ ইন্টারোগেশন করা হবে। বেনজির এই গুম খুনের জন্য একজন মহা খলনায়ক, হাসিনার দুঃশাসন টিকিয়ে রাখার জন্য যার ভূমিকা ছিল অপরিসীম, সে এখন কোথায়? তার তথ্য প্রকাশ করতে হবে। তাকে যেখানেই আছে বা পৃথিবীর যেই কোণাতেই আছে সেখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে এসে আমাদের কাছে সুপর্দ করতে হবে। বাংলাদেশে তার বিচার করতে হবে। বিবি হারুন কোথায়? এই মনিরুল কোথায়? তাদেরকে
তাকে জনতার সামনে উপস্থিত করতে হবে, গ্রেফতার করতে হবে, তদন্ত করতে হবে, ইন্টারভিউশন করতে হবে। শত শহীদের রক্তের অঙ্গীকার। আজান দিচ্ছে, আমি বন্ধ করলাম। আজান শেষ, আমি বক্তব্য শুরু করছি। আমি বক্তব্য সংক্ষিপ্ত করব, একটু পরেই নামাজ আরম্ভ হবে। আমি মনে করি এই গুম খুনের রাজত্ব যিনি কায়েম করেছিলেন, এই গুম খুনের রাজত্বের সবচাইতে দায়ী ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা। নাম্বার 1 থেকে শুরু করতে হবে। শেখ হাসিনা দিল্লি গিয়ে পালিয়ে আছে। আমি দাবি করছি দিল্লির সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন। আমরা বাংলাদেশে যত গুম খুন হয়েছে, মানবাধিকার হরণ হয়েছে, যত অপহরণ হয়েছে, যত বেআইনি আটক হয়েছে, যত শত সহস্র শহীদ মৃত্যুবরণ করেছে, আত্মদান করেছে, সবকিছুর জন্য তাকে দায়ী করে তার বিচার এই দেশে করা হবে। যদি কোনো কারণে ফেরত আমরা না আনতে পারি, আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হবে। জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। আমি আহ্বান করছি জাতিসংঘের কাছে, মানবাধিকার কমিশনের কাছে, আপনারা একটি তদন্ত পরিচালনা করেন আন্তর্জাতিক মানের, যেই তদন্তের গ্রহণযোগ্যতা সারা পৃথিবীব্যাপী হবে, সেই তদন্তের ভিত্তিতে তার ব্যবস্থা করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি অনুরোধ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ বাংলাদেশে বহু গুম খুনের নায়ক, তাকে গ্রেফতার করতে হবে অবিলম্বে। কেন এখনো মুক্ত বাতাসে বসে আছে? গ্রেফতার করতে হবে সাবেক আইজি, ওর যেন কি নাম, না
চৌধুরী আব্দুল্লাহ মামুন নাকি কি জানো না? এই আব্দুল্লাহ মামুন বেনজিরের অধীনে সেকেন্ড ম্যান ছিল না? আমেরিকার সে স্যাংশন পেয়েছে না? এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের সরকার প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, শুধুমাত্র কয়েকজনের আপনারা চাকরি থেকে বাদ দিয়েছেন, কিন্তু তারা কি করে বসে আছে? তারা দিল্লির হাসিনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যারা বিভিন্ন জায়গায় জায়গায় হাসিনার ফ্যাসিবাদের দোসররা বসে আছে, তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। সুতরাং কিনা ও আরেকটা ছাগল আছে আসাদুজ্জামান, যাই হোক, এগুলা সবগুলারে গ্রেফতার করে ইন্টারোগেশন করে তাদের দোষ স্বীকারে বাধ্য করতে হবে। যদি না করেন, আমরা এখনো এই রাস্তায় আছি, এই রাস্তা থেকে আমরা যাই নাই। ভাই বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ জানাই, যদি মনে করেন আমাদের চূড়ান্ত বিজয় হয়েছে, ভুল। চূড়ান্ত বিজয় এখনো অনেক দূরে। যেদিন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি জাতীয় সংসদ বসবে, গণমানুষের জন্য আকাঙ্ক্ষিত সকল সংস্কার করে একটি প্রকৃত সাম্যের ভিত্তিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক প্রকৃত আইনের শাসনের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে, সেই দিন আমাদের বিজয় অর্জিত হবে। সুতরাং রাস্তায় থাকতে হবে, আন্দোলনরত থাকতে হবে, এই সমস্ত ক্রিমিনালদেরকে গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালী করতে চাই, তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা বলতে চাই, আপনারা আরে এতগুলো ছোটখাটো কি নাম বলি, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই যাতে এই দেশের মানুষ দেখে যেতে পারে বাংলাদেশে সকল খুনের বিচার হয়েছে। এদেশের মানুষ দেখে যেতে পারে সকল শহীদের প্রতি ফোঁটা রক্তের আমরা বিচার করতে পেরেছি। এদেশের মানুষ দেখে যেতে চায় এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এই স্বাধীনতার জন্য, নতুন বিজয় দিবসের জন্য যারা রক্তদান করেছে তাদের অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা পোষণ করেছে। সুতরাং আমি আর বক্তব্য দেব না। আপনারা যারা নাম নেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছেন, এই পিচ্ছি হারুন কারণ বিপ্লব এগুলোর নাম কি আমাদের মুখে নেওয়া উচিত? যদি না হয়, আমি আপনাদের অনুরোধ করব, মিডিয়ার ভাই বন্ধুগণ আছেন, প্রত্যেকের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সমস্ত চিঠি আপনারা বাইর করেন, প্রত্যেকের অপরাধের কর্মকাণ্ড নিয়ে আপনারা সিরিজ লেখেন। প্রশাসনও চাপে থাকবে, জনগণেও এগুলো নিয়ে আন্দোলন করবে। তারা জানতে পারবে যে কাদের কাদের বিরুদ্ধে জনগণের বিচার করা উচিত। একটি কথা বলতে চাই, আজকে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কয়দিন? মাত্র 14 বা 20-22 দিন হয়েছে, 20 থেকে 22 দিন হয়েছে, তাই না? 8 তারিখ আর আজকে হচ্ছে 30 তারিখ, 22 দিন 23 দিন হয়েছে। আমার কাছে অবাক লাগে, বাংলাদেশের মিডিয়া তো এখন স্বাধীন, কিন্তু কোন মিডিয়ায় হাসিনা এবং তার দূষকদের, অলিগারদের, ক্রিমিনালদের, খুনিদের তারও কোন সিরিয়াস বক্তব্য তত সিরিয়াস ভাবে এখনো পর্যন্ত প্রকাশিত হচ্ছে না। মিডিয়া মালিকদের অনুরোধ করব, বিগত ফ্যাসিবাদের অনেক দালালি করেছেন অনেকে, নাম ধরে ধরে বলতে চাই না, সবাই জানেন। যদি এই সপ্তাহের ভিতরে সঠিক না হয়ে যান, হাসিনার ফ্যাসিবাদের দূষকদের সমস্ত খোলা চিঠি যদি আপনারা প্রকাশ না করেন, প্রত্যেকটা মিডিয়া হাউস জনগণ ঘেরাও করবে। সংবাদপত্রের সকল সংবাদকর্মীকে অনুরোধ জানাই, মালিকের চাকরি করবেন না, চাকরি করবেন এই দেশের জনগণের। দায় সুদ করবেন এদেশের শত সহস্র শহীদের রক্তের। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।